কি ব্যাপার, আজকেও যে সেই পুরনো স্টাইলে চোখের ছাউনি দিচ্ছেন? কি করবো বলো, আমি তো একটা আনমেরিড ইয়ং ছেলে, হয়তো ভুল করে চোখের ছাউনিটা চলেও আসতে পারে। ডোন্ট মাইন্ড প্লিজ। কি করবে জোসনা, কি ডিসিশনটা তুমি নিলে? কি করব মানে? কিসের ডিসিশন? না, ময়নার সাথে তো আর তোমার বিয়ে হচ্ছে না। কিরা বলেছে আপনারা যে ময়না ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে না? কিটা বলেছে মানে? ময়না বলেনি? এনার স্যার মেয়ের সাথে তো ময়নার বিয়ে হচ্ছে। বলেছে? চালি, অবশ্য তোমার কোনো চিন্তা নেই, তোমারই বিয়ে করার জন্য তো কত ফাইন ফাইন ছেলে এক পায়ে খাড়া হয়ে রয়েছে। তাগের মধ্যে আপনিও একজন, তাই না? সি 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 সি, এগুলো কি বলতেছো জোসনা? তুমি আমার বন্ধুর ডার্লিং, তোমার নিয়ে কি আমি এই ধরনের ভাবনা ভাবতে পারি? নেভার। সি, না না, ভাবলেও কোনো অসুবিধা নাই। ধরেন ময়না ভাইয়ের সাথে যদি বিয়েটা না হয়, তখন হয়তো আপনার কথা চিন্তা করতে পারি। আমি জানতাম জোসনা, আমি তোমার 2 নম্বর চয়েস, ময়নার পরেই আমি। সেটা অবশ্য সত্যি কথা। তবে কয়দিন পর আমার ভাবি বলে ডাকার জন্য তৈরি হয়ে থাকেন। ময়না ভাইয়ের সাথেই আমার বিয়েটা হচ্ছে। সে কি বলে গেল? আমার ভাবি ডাকার জন্য তৈরি থাকতে হবে কি জন্য? সায়েন্টিফিক একটা বিষয় সে বোঝে না। ওয়াই? নাকি ময়না তার ডিসিশন পাল্টিয়েছে? কি আকাশ বন্ধু, দোষটার সাথে মিটিং এর রেজাল্ট কি? রেজাল্ট তো কিছুই বুঝলাম না, ভাবে তো মনে হচ্ছে রেজাল্ট উল্টো। আমি জানতাম জোসনার সাথে মিটিংয়ে বসলেই তোমার সবকিছু উল্টপাল্ট হয়ে যাবে, কিন্তু তাহলে চলবে না। তুমি সলকখালির অনাথ মাস্টারে কিন্তু কথা দিয়ে আসছো, সে কথা কিন্তু ফেলা যাবে না, তাহলে পরে তোমার এতদিনের আকাশ বন্ধুর নাম কিন্তু শেষ হয়ে যাবে। এই যে না জানে না শুনে তুই লেকচার দেওয়া শুরু করলি কিসের জন্য? রেজাল্ট উল্টোটা মানে কি সেটা না জানি তুই নীতিবাক্য ছাড়তেছিস কে? মানে আবার কি রেজাল্ট উল্টো মানে পরিষ্কার, তোমার জোসনার সাথে বিয়ে হচ্ছে। আরে না না, রেজাল্ট উল্টো মানে হচ্ছে জ্যোৎস্না আমারে বলে গেল গাছগাছালি পাক পাকালি চন্দ্র সূর্য গ্রহতারার জোরেই নাকি তার সাথে আমার বিয়ে হবে। আমার মনে হচ্ছে কি দোস্ত জানো, তোমার সাথে হিট খেয়ে জোসনার মাথায় একটু সমস্যা হয়েছে। তুমি এক কাজ করে বন্ধু, তুমি বিয়ে করার আগে জোসনারে জানাশোনা ফাইন একটা পাত্রের হাতে তুমি তুলে দিয়েছ বন্ধু। আরে দাঁড়া দাঁড়া, তার আগে একটা জিনিস জানার দরকার আছে। জ্যোৎস্না এত জোরের সাথে যখন আমার কাছে কথাটা বলে গেল, তখন আমার মনে হচ্ছে এনায়েত মাস্টারের মেয়ের সাথে আমার কথা বলার দরকার আছে। আমি তো এনায়েত মাস্টারের সাথে কথা বলেছি, তার মেয়ের সাথে তো কোনো কথা বলিনি। এমনও তো হতে পারে যে ওনার মেয়ে আমারে বিয়ে করতে রাজি নেই। মেয়ে যদি আমারে বিয়ে করতে রাজি না থাকে, তালি পরে তারে আমার বিয়ে করতে হচ্ছে না। চলে সলকখালি যাই। না, সলকখালি যাওয়ার কি দরকার আছে? মেয়ে যদি রাজি না হয় মেয়ের বাপ রাজি করে, বাস হয়ে গেল তো। আরে বাবা, শেষ চেষ্টা করতে অসুবিধাটা কি? এমনও তো হতে পারে যে মেয়েটার বিয়ে ভাঙার পরে সে এমনভাবে হিট খাইছে, সে প্রতিজ্ঞা করেছে জীবনে আর সে বিয়েই করবে না। সেটাও তো ক্লিয়ার হওয়া দরকার, তাই না? না, এত সব কিছু কিন্তু দরকার ছিল না বন্ধু। মনে করি জোসটাকে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিয়ে তুই যদি অনাথ স্যারের মেয়ের বিয়ে করে ফেলিস, আমার মনে হয় এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তোর যে সুনাম, তুই আকাশ বন্ধু, তোর একটা জবানের কিন্তু দাম আছে। তুই অনাথ স্যারের জবান দিয়েছিস, তুই আমার মনে হয় এর পথ ছাড়া কিছু হতে পারে না। আবার লেকচার শুরু করে দিলি তুই। লেকচার থামে, তুই চল তো আমার সাথে, চল ওঠে। না গেলে কিন্তু ভালো হয় বন্ধু। আসলে ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর।